অল অ্যাসপিরেন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো বিগত দিনের মতন আজকেও তোমাদের প্র্যাকটিস সেট 8 নিয়ে চলে এসেছি। মাঝখানে কয়েকটা দিন তোমাদের প্র্যাকটিস করানো হয়নি একটু টেকনিক্যাল ইস্যুর জন্য। তো দেখো আজ থেকে আবার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে এবং আজ থেকে একটু বেশি বেশি করে প্রশ্ন রাখবো তোমাদের জন্য, ঠিক আছে? তো যারা প্র্যাকটিস করছো লাগাতার তারা তো দেখতেই পাবে ক্লাসটা, এবং যারা WBP SI দিয়েছো তারা জানো যে লাগাতার যে কটা ক্লাস তোমরা দেখেছো ওখান থেকে কতগুলো প্রশ্ন কমন এসছে। তো এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস করতে থাকো, তোমরা লাগাতার দেখো, আশা করি তোমাদের WBP কনস্টেবলেও তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। সেভাবেই তোমাদের প্রত্যেকটা সেট কিন্তু আমি রেখেছি যাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের একবার হলেও রিভিশন হয়ে যায়, কোনো চ্যাপ্টার যেন বাকি না থাকে। তো চলো দেখো, এছাড়াও যারা WBP কনস্টেবল বলো, WBP SSC গ্রুপ সি গ্রুপ ডি এবং যাবতীয় স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রালের এক্সামগুলোকে টার্গেট করছো, তারা ফ্রি মক টেস্ট, ফ্রি নোটস চাইছো, তারা এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু যাবতীয় স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট এবং যে ক্লাসের PDFগুলো এগুলো কিন্তু তোমরা ওখানে ফ্রিতেই পেয়ে যাবে, তাই তো? চলো দেখো, আজকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি বলেছে, কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? তো গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছেন? লালা হরদয়াল। কোথায় করেছেন? আমেরিকাতে। কত সালে করেছেন? 1913-তে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? হরি সেন। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ব্রোঞ্জ কোন ধাতুর সংকরণ? তো ব্রোঞ্জ কিন্তু তোমাদের তামা এবং টিনের সংকরণ, কিন্তু তোমাদের ব্রোঞ্জ। তামা এবং টিনের সংকরণ কিন্তু ব্রোঞ্জ, এই দুটো মিলে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয় কোথায়? দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তো এইটা আছে কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে আছে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মেত্তুর বাঁধ নির্মাণ হয়েছে কোন নদীর উপরে? তো মেত্তুর বাঁধ নির্মাণ হয়েছে কোন নদীর উপরে? কাবেরী নদীর উপরে। এটা কোথায় অবস্থিত? এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এটা তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? তো এলপিজিতে সবচেয়ে বেশি পরিমাণ কী পরিমাণ পাওয়া যায়? সবচেয়ে বেশি বিউটেন। বিউটেন কত থাকে এলপিজিতে? 60%। এটা কিন্তু ভারতে। প্রোপেন থাকে 40%। কিন্তু যদি উন্নত দেশগুলোতে দেখো তাহলে কিন্তু এলপিজিতে প্রোপেনের পরিমাণ বেশি থাকে, কিন্তু ভারতে আমাদের বিউটেনের পরিমাণ বেশি থাকে। কত পার্সেন্ট থাকে? 60%। এবং প্রোপেন থাকে কত পার্সেন্ট? 40%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা কি বলছে। দেখো বলছে কি পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সন্তুর সাথে যুক্ত ছিলেন। তাহলে আমি দেখো প্রত্যেকটা যে কটা প্রশ্ন তোমাদের করালাম প্রত্যেকটা কিন্তু বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টারে এবং বিভিন্ন পরীক্ষায় এসছে, এগুলোই কিন্তু আমি করাচ্ছি। এগুলো যাতে প্রত্যেকটা এগুলো এসেছে এবং বিভিন্ন চ্যাপ্টার থেকে এসেছে সেগুলো থেকেই করাচ্ছি, যাতে কমন পাওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায়। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করো, কমন তো অবশ্যই পাবে, কোনো সমস্যা নেই। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো যখন কমপ্লিট করবে, কমন পাওয়াটা কিন্তু অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কী বলছে। বলছে গৌতম বুদ্ধের বাণী প্রচারকে কি বলা হয়? যেরকম মানে বাণী যে প্রচার করছে এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় মহা নিষ্ক্রমণ। কেন? উনি ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন এবং তারপরে মানে গৃহত্যাগ করেছিলেন এবং তারপরে তিনি বাণী প্রচার করেছিলেন। ঠিক আছে, মহা নিষ্ক্রমণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? মানে কোন ধাতুর জন্য হিমোগ্লোবিনের রক্ত লাল? মানে তাহলেই তো বুঝতে পেরে যাবো যে কোন ধাতুটা আছে। তাহলে কোন ধাতু আছে আমাদের? লোহা আছে। ঠিক আছে, আমরা আয়রন ট্যাবলেট খাই, লোহা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের কয়টি রাজ্য ভুটানের সাথে সম্পর্কিত? তো ভারতের মোট কয়টি রাজ্যের ভুটানের সাথে সম্পর্কিত? ভারতের মোট 4টি রাজ্য ভুটানের সাথে সম্পর্কিত। এখন আমরা জেনে নেব কি কি ভুটানের সাথে সম্পর্কিত। দেখো প্রথমত আসাম, ওকে, দেন অরুণাচল প্রদেশ, তারপরে সিকিম এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল। ওকে, ক্লিয়ার? তাহলে মোট কয়টি? 4টি। কী কী? আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমরা দেখে নেব।
নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলছে চৌরাচাঁড়ি কোথায় অবস্থিত? তো চৌরিচৌরা কোথায় অবস্থিত? চৌরিচৌরা কোথায় অবস্থিত? আমাদের গোরখপুরে অবস্থিত। গোরখপুরে কিন্তু চৌরিচৌরা অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে জলের রাসায়নিক সংকেত হলো, জলের রাসায়নিক সংকেত কোনটি? H2 হচ্ছে কিন্তু জলের রাসায়নিক সংকেত। H2O কিন্তু জলের রাসায়নিক সংকেত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা তুমি বলো WBP বলো, কনস্টেবল, WBSSC বলো, আপকামিং যত এক্সাম আছে এবং যত এক্সাম হয়ে গেছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো এক্সামকে দেখো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটি থাকবেই থাকবে। প্রত্যেকটা এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে। মানে তুমি এনটিপিসি বলো, রেল মানে গ্রুপ ডি বলো, MTS বলো, CGL, CHSL, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, সমস্ত এক্সামে কিন্তু এই প্রশ্নটা মাস্ট বি ইম্পর্টেন্ট, আসবেই আসবে। মানে এরকম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেটা কত নম্বর ধারা? আমাদের 44 নম্বর ধারা, আর্টিকেল 44, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে বিশ্ব উপভোক্তা দিবস মানে ওয়ার্ল্ড কনজিউমার ডে। তো এইটা বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয়? আমাদের পালিত হয় 15ই মার্চ কিন্তু বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয়। এটাও কিন্তু VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের জন্য সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি। কারণ দেখো আর মাত্র 32 দিন বা 32 দিনই বলতে পারো, আজকের দিন তো প্রায় চলেই গেল, 32 দিন বাকি মাত্র আর। ঠিক আছে, সো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু পড়াশোনাটা এখন আর গেসিং করলে হবে না, এখন পুরো কটা অ্যান্সার করতে পারছো সেটা তোমরা কিন্তু দেখো একবার, হ্যাঁ, যে এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি কটা তোমরা ঠিক করছো সেটাও দেখো, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিউটনের প্রথম সূত্রের নাম কি? তো নিউটনের প্রথম সূত্রের নাম কি? অর্থাৎ বলা হয়েছে যে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেন, পুরো হুবহু এরকমভাবে এসেছিলো, নিউটনের প্রথম সূত্রের নাম কি? তো নাম কি এটা তো নয়, মানে প্রথম সূত্রটা কিসের উপর অবস্থিত বা কী নামে পরিচিত? ঠিক আছে, তো কী নামে পরিচিত? জড়তার সূত্র নামে কিন্তু পরিচিত, বা জড়তার সূত্র হিসাবেও কিন্তু সেটা পরিচিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছেন? তো খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছেন? খান আব্দুল গফ্ফার খান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে CV রমন পদার্থবিদ্যায় নোবেল পায় কত সালে? তো CV রমন পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিল কত সালে? CV রমন পেয়েছিল কিন্তু 1930-এ। হ্যাঁ, এবং 1913-তেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল। কে পড়েছে? রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল 1913। ওকে, চলো, আর হরগোবিন্দ খুরানা পেয়েছিল 1968। ঠিক আছে, হরগোবিন্দ খুরানা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, বলছে লাভনি বা লাভনি। ওকে, দেখো আমি স্পেলিংটা লিখে দিই, লাভনি। ওকে, লাভনি কোন রাজ্যের লোকনৃত্য? তো এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রের লোকনৃত্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দেখো বলছে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? বৈশাখী উৎসব পালন করা হয় তোমাদের পাঞ্জাবে কিন্তু বৈশাখী উৎসব পালন করা হয়। এটা কিন্তু একটা নববর্ষের উৎসব। ঠিক আছে, পাঞ্জাবের কিন্তু এটা একটা নববর্ষের উৎসব। আমাদের যেরকম পহেলা বৈশাখটা আমাদের যেরকম নববর্ষের উৎসব, পাঞ্জাবে কিন্তু বৈশাখী উৎসবটা কিন্তু ওদের নববর্ষের উৎসব। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য কোনটি? তো জম্মু কাশ্মীরের লোকনৃত্য কোনটি? না, জম্মু কাশ্মীর লোকনৃত্য হচ্ছে রোফত, হচ্ছে গিয়ে তোমাদের জম্মু কাশ্মীর লোকনৃত্য। ঠিক আছে, চলো ছৌ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বিহু হচ্ছে আসাম। ঠিক আছে, ডান্ডিয়া গুজরাট। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখো কি বলেছে প্রশ্ন, বলছে বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমাদের কাবুলে অবস্থিত। কোথায়? আফগানিস্তানে কাবুলে তোমাদের অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন কে? তো ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে হয়েছিলেন? আশাপূর্ণা দেবী। ঠিক আছে, যদি পুরুষ বলে তার সেখানে কী হবে? তো বলো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক পুরুষ, মানে পুরুষকে। ঠিক আছে, সেখানে তুমি আমাদের কমেন্টে তোমরা কমেন্ট করো যে প্রথম জ্ঞানপীঠ প্রাপক পুরুষ কে ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমাদের দাবা খেলার সাথে যুক্ত কিন্তু আগা খান কাপ। এখানে কিছু একটা গন্ডগোল মনে
হ্যাঁ, সেটাই বলছিলাম যে হ্যাঁ, কিছু একটা গন্ডগোল আছে। সরি, আগা খান কাপ কিন্তু এটা তোমাদের দাবা নয়। সরি, এটা হবে হকি। এটা টাইপিংয়ের মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি হবে তোমাদের আগা খান কাপ কি হকি খেলার সাথে তোমাদের যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে ডায়নামো কোন শক্তি রূপান্তর করেছে? তো ডায়নামো কোন শক্তি রূপান্তর করে? এই ডায়নামো কিন্তু তোমাদের যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। মানে ডায়নামোতে যান্ত্রিক শক্তি জলের বেগটা ঘুরিয়ে যে জলবিদ্যুৎ উৎপন্ন করে সেখানে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কি থেকে উৎপন্ন? যান্ত্রিক থেকে হচ্ছে। ডায়নামো যে যন্ত্রটি সেটি কি করেছেন? সে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন যে ভারতের কোন রাজ্য ট্যাঙ্ক ইরিগেশনে বর্তমান সর্বাধিক পরিমাণে ট্যাঙ্ক ইরিগেশন হয় কোন রাজ্যে? তো সর্বাধিক পরিমাণ ট্যাঙ্ক ইরিগেশন হয় কোন রাজ্যে? এটা হয় কিন্তু তোমাদের তামিলনাড়ুতে। ওকে, তামিলনাড়ুতে কিন্তু সর্বাধিক পরিমাণে ট্যাঙ্ক ইরিগেশন হয়। ওকে, সর্বাধিক পরিমাণে ট্যাঙ্ক ইরিগেশন হয় তোমাদের তামিলনাড়ুতে। সরি, নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে উড়িষ্যার বর্তমান রাজ্যপালের নাম কি? তো উড়িষ্যার বর্তমানে রাজ্যপালের নাম হচ্ছে হরিবাবু কম্ভমপতি। ঠিক আছে, উড়িষ্যার বর্তমানে রাজ্যপালের নাম। চল নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের কোন সংস্থা রেপো রেট নির্ধারণ করে? তো রেপো রেট কে নির্ধারণ করেছেন? আরবিআই কিন্তু ভারতের রেপো রেট নির্ধারণ করেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 2025 সালে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে? তো 2025-এ নতুন নির্বাচন কমিশনার কে? জ্ঞানেশ কুমার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে কিন্তু দাচিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। রোহিত কৃষ্ণা কোন খেলার সাথে যুক্ত? তো রোহিত কৃষ্ণা কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে কিন্তু রোহিত কৃষ্ণা যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে? তো বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে বলো? বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার হচ্ছে বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছি নিম্নের কোন গ্র্যান্ড স্ল্যাম ওপেনটি ক্লে কোর্টে খেলা হয়? দেখো আমাদের টোটাল কটা গ্র্যান্ড স্ল্যাম হয়? 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তাই তো? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং উইলিয়ামটন ওপেন, তাই তো? এর মধ্যে বলছে কোনটি ক্লে কোর্টে খেলা হয়? তো ক্লে কোর্টে খেলা হয় কোনটি? ফ্রেঞ্চ ওপেন কিন্তু তোমাদের ক্লে কোর্টে খেলা হয়। ওকে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো কটা আমাদের গ্র্যান্ড স্ল্যাম এবং কোন কোর্টে খেলা হয়। দেখো অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয়? অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু তোমাদের হার্ট কোর্টে খেলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হার্ট কোর্টে খেলা হয়। হ্যাঁ, এবং ইউএস ওপেনও কিন্তু তোমাদের হার্ট কোর্টে খেলা হয়। তাই ফ্রেঞ্চ ওপেন হচ্ছে ক্লে কোর্টে, এটা হচ্ছে গ্রাস কোর্টে, অর্থাৎ গ্রাস কোর্টে। ঠিক আছে, গ্রাস কোর্টে কিন্তু তোমাদের খেলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 2025 শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কে পেয়েছেন? মারিয়া করিনা মাচারো হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 130তম কিন্তু ভারতের স্থান। চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন দেখো। বলছে এসিও সাবমিট 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? তো কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমাদের চীনে কিন্তু এসিও সাবমিট 2025 অনুষ্ঠিত হয়েছে। যারা এই পিডিএফগুলো চাইছো তারা তোমরা আমাদের আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমরা লাগাতার ক্লাস দেখতে থাকো। কয়েকটা দিন বাকি সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা কোনো চ্যাপ্টারে যদি কোথাও কিছু বাকি থেকে থাকে কমেন্ট করো, ডেফিনেটলি ওখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং লাগাতার প্র্যাকটিস করতে থাকো। আর যারা অপেক্ষা করছো WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য, ডেফিনেটলি আমি তোমাদেরকে আগেও বলেছি যে ফর্ম ফিল আপ যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকে তোমাদের ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে, তাই তো? তো তোমরাও ক্লাসটা দেখতে থাকো। দেখো কোনো প্রশ্ন এরকম নয় যে WBতে এসছে মানে WBSSC গ্রুপ সি গ্রুপটিতে আসবে না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেভাবে তোমরা মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের দুটো ক্লাস আরও আসবে WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য। 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। প্রস্তুত হয়ে যাও তোমরা। আর যারা পরীক্ষার WB কনস্টেবলের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তারাও মন দিয়ে পড়াশোনা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।